হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটা সফল ইউটিউব ক্যারিয়ারের প্রথম ধাপ হলো সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা। সঠিক নিয়মে এই কথাটা আমি এই কারণেই বলতেছি, দেখুন একটা ইউটিউব চ্যানেল যেকোনো কেউই তৈরি করতে পারে। কিন্তু শুধু ইউটিউব চ্যানেল তৈরি করলেই তো হবে না। সেই চ্যানেলকে আপনাকে প্রথমেই ভেরিফাই করতে হবে, তার এসইও করতে হবে, তার লিঙ্ক অ্যাড করতে হবে, তার ওয়েবসাইট অ্যাড করতে হবে, চ্যানেল আর্ট করতে হবে এবং তার বায়ো অ্যাড করতে হবে। তবেই না আপনার চ্যানেল সার্চ রেজাল্টে একদম টপে আসবে। তবেই না আপনার চ্যানেলের ভিডিও সবার উপরে আসবে। এভাবেই তৈরি হবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল। এখানেই ফারাক হয়ে যায় একটা র্যান্ডম চ্যানেল এবং একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মাঝে। আজকে আমরা দেখব আপনার হাতের ওই মোবাইল দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন এবং কিভাবে চ্যানেল এসইও করবেন, লিঙ্ক অ্যাড করবেন, কিভাবে চ্যানেল আর্ট করতে হবে এবং কিভাবে বায়ো অ্যাড করতে হবে। তো চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমরা কাজটি দেখব ক্রোম ব্রাউজার দিয়ে। আপনি যে কোনো ব্রাউজার থেকে কাজটি করতে পারেন, তবে ক্রোম ব্রাউজার থেকে কাজটি করলে আপনার জন্য খুব ভালো হবে, সুবিধাজনক হবে। তো আরেকটি কথা হলো, ফোন এবং পিসি দ্বারা যারা ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য সেম প্রসেস। শুধু ফোনে আপনি ব্রাউজারে গিয়ে আপনার ব্রাউজারে থাকা থ্রি ডট অপশনের উপরে ক্লিক করে এখান থেকে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তাহলেই আপনার ফোন দ্বারা কিন্তু পিসির মতো কাজ করা যাবে। ওকে, তো আমরা কাজটি পিসির মাধ্যমে দেখব। আমরা চ্যানেল খোলার জন্য অবশ্যই একটা নতুন জিমেল তৈরি করে নেব। তো নতুন জিমেল কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আমরা কিভাবে চ্যানেল তৈরি করবে সেই প্রসেসটা দেখে নিই। প্রথমেই এখানে এসে সার্চ বক্সে লিখবেন ইউটিউব চ্যানেল সুইজার। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি চলে যেতে পারেন অথবা এখানে সার্চ করে নিতে পারেন। ইউটিউব চ্যানেল সুইজার লেখার পরে আপনার সামনে এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। তো এখান থেকে আপনি সিম্পলি সিঙ্গিং ইউটিউব এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। সো এখানে রয়েছে একটি চ্যানেল তৈরি করুন, অথবা আপনার এখানে প্লাস আইকন দিয়ে থাকবে এ ক্রিয়েট চ্যানেল। তো আমরা এখানে এ ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে দেবো। পেজটি লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি দিয়ে দেবো। নামটি দেওয়ার পর এটা থেকে আমরা কিন্তু চ্যানেল তৈরি করব। আমরা যেহেতু ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, তাই এখানে প্রথম আর দ্বিতীয় এরকম কোনো নাম দেওয়া থাকবে না, এখানে শুধু একটি দেওয়া থাকবে যে চ্যানেল নেম। তো আমরা চ্যানেল নেম দেবো। চ্যানেল নেম দেওয়ার পর নিচে একটি টিক চিহ্ন আছে, এটিকে আমরা টিক মার্ক করে। ওকে, এটা টিক মার্ক না করলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা চ্যানেলটা তৈরি করতে পারবো না। এখানে আমরা এটাকে সিম্পলি টিক মার্ক করে তারপর এখানে তৈরি করুন যে অপশনটা আছে সেটা আপনি ক্লিক করে দেবেন। তারপর আমরা পরবর্তী পেজে চলে যাব। তারপর এখান থেকে আপনাকে একটা ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। কোডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আমরা এই আইকনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখে নেব ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে। তো আমাদের চ্যানেলটা কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। তো দেন আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে কন্টিনিউ করে দেবো। তো চ্যানেল আর্ট কমপ্লিট করার জন্য আমাদের সরাসরি এখান থেকে ডান পাশে যে অপশনগুলো আছে এখান থেকে কাস্টমাইজ যে অপশন আছে কাস্টমাইজ, হ্যাঁ এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এই অপশনটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকমের কিছু লেখা আসবে। তো এখানে আছে লেআউটের কাজটা আমরা ভিডিও আপলোডের পরে করব। তো আমরা এখন চলে যাবো ব্র্যান্ডিং, যে দ্বিতীয় অপশনটা রয়েছে ব্র্যান্ডিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্রথমে রয়েছে পিকচার, তারপর রয়েছে ব্যানার ইমেজ। তো পিকচার এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটাকে অ্যাড করে দিতে হবে, আর ব্যানারে আমাদের চ্যানেলের জন্য যে ব্যানার তৈরি করবে সেটিকে এটা আমরা এখানে অ্যাড করব। তো প্রথমেই আমরা একটি আমাদের চ্যানেলের জন্য পিকচার বা একটা লোগো তৈরি করে নিব। তো লোগো তৈরি করার জন্য 1080x1080 পিক্সেলের একটি লোগো তৈরি করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ এই পিকচারটাকে আমরা যেভাবে খুশি সেভাবেই কিন্তু জুম করে আমরা ব্যবহার করতে। তো পিকচার তৈরি করা আমার কমপ্লিট। তো তারপর এটাকে আপলোড অপশনে ক্লিক করে আমরা এটাকে আপলোড করে দেবো। তো তারপর আমরা পিকচারটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু ছোট বড় করে নিব, তারপর ডান করে দেবো। ওকে, তো ডান করে দেওয়ার পর এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর এখন ব্যানার অ্যাড করবো। তো ব্যানার আপলোড উপরে ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপর ডান করে দেবো। তো ডান করার পর এটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো তারপর রয়েছে আমাদের ওয়াটারমার্কটা এখানে আমরা আপলোড অপশনে ক্লিক করে এটাকে এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপর আমরা ডান করে দেবো। তো ডান করার পর এই ওয়াটারমার্কটাকে আমরা কিন্তু তিনভাবে ব্যবহার করতে পারি। তো আমরা এই তিনভাবে যে ব্যবহার করব সেটা হলো ভিডিওর শেষে এবং ভিডিওর মাঝখানে এবং ফুল ভিডিওতে। তো আমরা এটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারি। ওকে স্যার, ব্যানার ওয়াটারমার্ক এটা এখান থেকে অ্যাড করার পর এটাকে আমরা পাবলিশ করে দেবো। তারপর আমরা তৃতীয় নম্বর অপশন চলে যাব প্রাইমারি ইনফরমেশনে আসার পর এখানে প্রথমে রয়েছে ডিসক্রিপশন। তো আমরা এখানে আমাদের একটা ডিসক্রিপশন লিখে দেবো আমাদের চ্যানেল সম্পর্কিত, আমাদের চ্যানেলটা কি সম্পর্কে ভিডিও আপলোড হবে সে অনুযায়ী। ওকে, তো তারপর রয়েছে লিঙ্ক অ্যাড। তো লিঙ্ক অ্যাডের এখানে প্লাস অপশনে ক্লিক করার পর আমরা একটা লিঙ্ক নিয়ে দেবো। এখানে আমরা প্রথমে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক অ্যাড করব। তো এফবি লেখার পর এখন আমাদের যে এখানে একটি ইউআর কোড অ্যাড করতে হবে। তো আমরা চলে যাবো আমাদের ফেসবুক পেজে, সেখান থেকে সিম্পল আমরা ইউআর কোডটাকে কপি করে এনে এখানে দিয়ে দেবো। তো যাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা নাই, কিংবা ফেসবুক পেজ তৈরি করতে হবে সেই সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন।
আমরা এখন দ্বিতীয় আরেকটি লিঙ্ক অ্যাড করব। তো লিঙ্ক অ্যাড করার জন্য লিঙ্ক প্লাস অপশনটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমরা আমাদের সাবস্ক্রিপশন যে লিঙ্কটা আছে সেটাকে অ্যাড করব। সাবস্ক্রাইব নাও লিখে এখান থেকে আমরা আমাদের রেফারেল কোডটা আছে এটাকে কপি করে এনে এখানে পাস্ট করে দেবো। দেন এটাকে পাবলিক করে দেবো। কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আমরা একটি আমাদের জিমেল সোশ্যাল জিমেল দিয়ে এটাকে পাবলিক করে দেবো। প্রাইমারি ইনফরমেশন এবং ব্র্যান্ডিং এর কাজটা কিন্তু কমপ্লিট। সো এখন আমরা আমাদের চ্যানেলের এসইও কমপ্লিট করব। তার জন্য এখানে সেটিং অপশনের উপর ক্লিক করে দেবো। এখানে জেনারেল অপশন থেকে আমরা চলে যাবো চ্যানেল লেখা যে অপশন আছে এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করলে এখানে প্রাইমারি ইনফরমেশন, তো প্রাইমারি ইনফরমেশন এখান থেকে আমাদের রিসেট ইউর কান্ট্রি, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রিটা সিলেক্ট করার পর এখন দ্বিতীয় অপশনটা রয়েছে কিওয়ার্ড। তো এখানে কিওয়ার্ড অপশনের উপর আমরা আমাদের চ্যানেল সম্পর্কিত কিওয়ার্ডগুলো ইউজ করব। তো আমরা এখানে চ্যানেল সম্পর্কিত কিছু কিওয়ার্ড লিখে দিলাম। আমরা কিওয়ার্ড লেখার পর আমরা চলে যাবো এখন অ্যাডভান্স সেটিংয়ে। তো অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে কিন্তু আমাদের রয়েছে দি অডিয়েন্স। আমাদের চ্যানেলের ভিডিও র্যাঙ্ক পাওয়ার জন্য এই দি অডিয়েন্স অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কন্টেন্টগুলো যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে নিব, আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নিব। আমরা সবসময় দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নিলেই সবচেয়ে বেটার হয় যদি বাচ্চাদের জন্য ভিডিও কন্টেন্টগুলো না হয়ে থাকে। তারপর রয়েছে লিঙ্ক গুগল অ্যাড অ্যাকাউন্ট। যেহেতু আমাদের গুগল কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা এখান থেকে কোনো অ্যাকাউন্ট অ্যাড করবো না। তারপর রয়েছে নাম্বার অফ সাবস্ক্রাইবার। এখান থেকে আমরা যদি টিক মার্কটা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে আমরা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, আমাদের কোনো অডিয়েন্স কিন্তু আমাদের সাবস্ক্রাইবটা দেখতে পারবে না। তো আমরা এটাকে সিম্পলি অফ করে দেবো। এটাও কিন্তু আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে। তারপর আমরা চলে যাবো ফিউচার চ্যাট ক্যান বি অ্যাভেলেবেল এই অপশনটিতে। এখান থেকে যাওয়ার পর আমরা দ্বিতীয় অপশনের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করে নেব। তারপর একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে আমাদের সামনে এরকম অপশন আসবে। এখানে আমরা আমাদের ফোন নম্বরটা দিয়ে ভেরিফিকেশন করার জন্য গেট কোড এই অপশনটির উপরে ক্লিক করে দেবো। তো এই অপশনটি ক্লিক করার পর আপনার ফোনে একটি কোড নাম্বার চলে আসবে। কোড নাম্বারটা এখানে সিম্পল লিখে তারপর সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। দি ফোন নাম্বার ইজ ভেরিফাইড। ওকে, তারপর এখান থেকে সিম্পলি সেভ অপশনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব, এটাকে পাবলিশ করে দেবো। তারপর আমরা আবার সেটিং অপশনটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা আপলোড ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে রয়েছে প্রথমে রয়েছে টাইটেল। তো টাইটেলে এখানে আমরা যে ভিডিওগুলো আপলোড করবো ভিডিও টাইটেলটা এখানে আমরা আগে লিখে এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারি। তারপর আছে ডিসক্রিপশন, আমরা যে ভিডিওতে যে ডিসক্রিপশনটা ব্যবহার করবো সেটা কিন্তু আমরা আগে থেকে এখানে লিখে তারপর অ্যাড করে রাখতে পারি। এটা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই ডিসক্রিপশনটা গিয়ে শো করবে। ওকে, তো তারপর আছে ভিজিবিলিটি। এখান থেকে আমরা চয়েস করে নিতে পারবো এটা আমাদের প্রাইভেট হবে নাকি পাবলিক হবে। তো আমরা এটাকে পাবলিক করে রাখবো। তারপর আছে ট্যাগ, আমরা যে এসইও করার জন্য যে ট্যাগ ইউজ করছিলাম চ্যানেল অপশনটিতে সেখানে ট্যাগগুলো আমরা এখানে সিম্পলি লিখে এখান থেকে আমরা এটাকে দিয়ে দেবো অ্যাডভান্স সেটিংয়ে। এবং এখানে আসার পর যে লাইসেন্স অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে এটা কিন্তু দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা আমরা এটাই রেখে দেবো। তারপর ডিপার্টমেন্টের নন রেখে দেবো। তারপর রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ভিডিও আপলোড করবো সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এখানে ইংরেজি রেখে দিচ্ছি। তারপর রয়েছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা টাইটেল এবং ডিসক্রিপশনটা কোন ভাষায় লিখবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এটাকে ইংরেজি রেখে দিলাম। তারপর রয়েছে কমেন্ট, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন সেহেতু আমরা গ্রান্টেড অল কমেন্ট এটাই রেখে দেবো। দেন আমরা চলে যাবো পারমিশন অপশনে। এখান থেকে কিন্তু আমরা ম্যানেজার পারমিশন দিতে পারবো, অর্থাৎ আমাদের চ্যানেলটা কিন্তু অন্য একটা জিমেল দ্বারা পরিচালনা করতে পারবো এখান থেকে পারমিশন দেওয়ার মাধ্যমে। আমরা যাদেরকে পারমিশন দেবো ইচ্ছা করলে তাদের কিন্তু রিমুভও করে দিতে পারবো। তো রিমুভ করার জন্য এই যে রিমুভ অপশন আছে এখানে ক্লিক করে তারপর রিমুভ করা যাবে। তারপর রয়েছে আমাদের কমিউনিটির উপরে ক্লিক করার পর এখানে আছে অটোমেটিক ফিল্টার। তো অটোমেটিক ফিল্টারের উপর এখানে কিন্তু আমাদের যাদেরকে আমরা পারমিশন দিয়েছিলাম কে কোন কাজ করবে সেটার জন্য তাদের কিন্তু আমরা এখানে দেখতে পাবো এবং তাদের নামগুলো দেখতে পাবো। তো আমরা এখন পর্যন্ত কাউকে আমরা এখানে পারমিশন দেই নাই, তাই আমাদের এখানে পুরো ফাঁকা রয়েছে। তারপর রয়েছে ডিফল্ট সেটিং। তো এখানে রয়েছে গ্রান্টেড অল কমেন্ট। তো এটাকে আমরা এভাবে রেখে দেবো। তারপর আছে ইউর লাইভ চ্যাট মেসেজ। তো এটাকে আমরা টিকচিহ্ন করে দিলে এটা কিন্তু হোল্ড হয়ে থাকবে। তো আমরা এটাকে যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দেবো। আমরা সেভ দিয়ে পাবলিশ করে দেবো। তো এটা কিন্তু পাবলিশড কমপ্লিট। তো আমাদের ইউটিউব স্টুডিওর কিন্তু বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে। এটা হলো গিয়ে আমাদের চ্যানেলের লোগো, তারপর হচ্ছে চ্যানেলের নাম, তারপর ড্যাশবোর্ড, তারপর কন্টেন্ট, প্লে লিস্ট, তারপর কমেন্ট, তারপর সাবটাইটেল, এরকমের আরও কয়েকটা অপশন রয়েছে। চলুন আমরা এখন কাস্টমাইজ অপশন থেকে আমাদের চ্যানেলের ইউআর কোডটি নিয়ে আমরা সার্চ করে দেখবো অন্য একটা জিমেলের মাধ্যমে। তো এখানে সার্চ করার পর দেখুন আমাদের চ্যানেলটি কিন্তু এই জায়গায় শো করছে। তো এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করার পর আবার আমাদের এই পেজে নিয়ে আসবে। তার মানে আমাদের সাবস্ক্রাইবারের যে অপশনটি সেটি কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। তো আমরা কিন্তু কোনো কন্টেন্ট এখানে আপলোড করিনি, যার কারণে এটা কিন্তু পুরো ফাঁকা। ওকে, তো চলুন এবার আমরা ইউটিউব স্টুডিও থেকে সরাসরি আমাদের চ্যানেলে চলে যাব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ইউর চ্যানেলের উপরে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলে সরাসরি প্রবেশ করব। তো আমাদের চ্যানেলে আসার পর কিন্তু চ্যানেল অবস্থা এরকমের, আমাদের চ্যানেল কিন্তু পুরাই ফাঁকা। এখন কিন্তু চ্যানেলটা দেখতে একটু প্রফেশনাল লাগতেছে। আমরা কিন্তু একটি প্রফেশনাল লেভেলের চ্যানেল তৈরি করে ফেলছি। এবার আমাদের ভিডিও আপলোড করার পালা। শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিও কীভাবে মেক করতে হবে, ভিডিও কীভাবে এসইও করতে হবে, অনলাইন এসইও অফলাইন এসইও কীভাবে কমপ্লিট করতে হবে, কীভাবে ভিডিও র্যাঙ্ক বাড়াতে হবে সে সম্পর্কে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে
দেখিয়ে থাকবো। তো ভিডিওটা যদি মিস না করতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। ভিডিওটা দেখে আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।